আচ্ছা আমরা জানি কি জানি বলো তো বাবা? দেখো 1 নম্বরের সমাধান 1 কি বলেছে AB প্লাস BC এর কি করতে বলেছে বলো তো? ঘন। ঘন মানে কি? কিউব। তাহলে এইটাকে আমরা কি কল্পনা করব? A, এইটাকে কি কল্পনা করব? B। তাহলে A প্লাস B হোল কিউবের সূত্র কি? A প্লাস হোল কিউবের সূত্র কি বলো তো? A প্লাস B হোল কিউবের সূত্র হলো A কিউব প্লাস 3A স্কয়ার B প্লাস 3A B স্কয়ার প্লাস কি হবে? B কিউব। তাই না? তাহলে এইটাকে আমরা A কল্পনা করেছি, এটাকে কি কল্পনা করেছি? B। তাহলে হবে হলো প্রথমে AB এর উপর কি হবে? কিউব প্লাস 3A স্কয়ার। তাই না? A স্কয়ার মানে কি? AB এর উপর স্কয়ার ইনটু B কোনটা? BC। B মানে কি? BC প্লাস সূত্রের কি হয়? 3 A মানে কোনটা? AB ইনটু 3A B স্কয়ার মানে BC এর উপর স্কয়ার প্লাস B কিউব মানে কি? BC এর উপর কিউব। বুঝা গেছে? দেখো A কিউব প্লাস 3A স্কয়ার B প্লাস 3A B স্কয়ার প্লাস B কিউব। ঠিক আছে? তাহলে আমাদের এইটা সূত্র হয়ে গেল। দেখো A কিউব প্লাস 3A স্কয়ার B প্লাস 3A স্কয়ার B প্লাস 3A B স্কয়ার প্লাস B কিউব। A মানে কি? AB। এই দেখো A মানে কি? AB আর B মানে BC। এই জন্য কি লিখছি? A এর জায়গায় AB লিখছি, B এর জায়গায় BC। এর জায়গায় AB, B এর জায়গায় BC। এর জায়গায় AB, B এর জায়গায় BC। B এর জায়গায় BC। একদম সিম্পল। বুঝা গেছে না ভাই? তাহলে এর উপর কিউব করলে কি হবে বলো তো? A কিউব B এর উপর কিউব করলে B কিউব। তাই না? প্লাস 3 ইনটু এর উপর স্কয়ার করলে A স্কয়ার, B এর উপর স্কয়ার করলে B স্কয়ার। আর কি আসলো? BC প্লাস 3AB B এর উপর স্কয়ার করলে C এর উপর স্কয়ার করলে B স্কয়ার। B এর উপর কিউব করলে B কিউব, C এর উপর কিউব করলে C কিউব। এখন আমাদের শেষ পর্যায়ে A কিউব B কিউব প্লাস 3A স্কয়ার আর কিছু আছে? A স্কয়ার না। B স্কয়ার আর B গুণ করলে কি হবে? B কিউব। C আর নাই এই জন্য ডাইরেক্ট C। এখানে হবে তাই 3A B স্কয়ার আর B গুণ করলে কি হবে? B কিউব আর এখানে কি আছে? C স্কয়ার প্লাস B কিউব C কিউব। এটা হলো আমাদের। বুঝা গেছে কথা? আরেকবার। ওকে, সময়ের জন্য আরেকবার। দেখো 1 নম্বরে কি বলেছে আমাদের? AB প্লাস BC। ঠিক আছে? AB দেওয়া আছে আর কি দেওয়া আছে? BC। তাই প্রথমটাকে আমরা কি ধরব? A এখন এই গল্প করো না, পরে গল্প। A আর দ্বিতীয়টাকে কি ধরব আমরা? B। তাহলে সূত্র আমাদের মনে আছে কি? A প্লাস B এর সূত্র কি? A কিউব প্লাস 3A স্কয়ার প্লাস 3AB স্কয়ার প্লাস B। এই একটা সূত্র কষ্ট করে মুখস্থ করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে প্রথমটাকে আমরা ধরেছি কি? এই যে প্রথমের অংশটাকে আমরা ধরেছি হলো A, দ্বিতীয় অংশটাকে ধরেছি কি? B। তাহলে A প্লাস B হোল কিউবের সূত্র হবে হলো আমাদের A কিউব। মানে এইটা আমরা লিখছি কি? এই লিখছি। ঠিক আছে? A মানে কাকে ধরেছি? AB কে। এই জন্য AB এর উপর কিউব। বুঝা গেছে? সূত্রে কি হয়? এই দেখো সূত্রের প্লাস এই প্লাস সূত্রের কত? 3 তারপর দেখো AB এর উপর স্কয়ার। AB এর উপর কি? স্কয়ার। AB এর উপর স্কয়ার কেন হলো? কারণ সূত্র আছে কি? এর উপর স্কয়ার। কার উপর স্কয়ার? এর উপর স্কয়ার। তাহলে A মানে কোনটা? AB। এই জন্য AB এর উপর স্কয়ার। A স্কয়ার কি হয়? B হয়। B মানে কোনটা? B মানে হলো BC। আর 3A স্কয়ার B প্লাস 3A স্কয়ার প্লাস B কিউব। এইবার আমরা খালি এই পাওয়ারগুলো কি করেছি? ভাগ করেছি। এর উপর কিউব করলে A কিউব, B এর উপর কিউব করলে B কিউব। ঠিক আছে? 3 আসলো A স্কয়ার, B স্কয়ার, BC যা আসলো তাই। এগুলো এবার খালি লিখে। বুঝা গেছে? আচ্ছা, এই হলো আমাদের অঙ্ক। তোমরা একটু উঠায় না। না, উঠাও। হ্যাঁ, দেখো গণিত অনুসারে 4.2 কাজ সরল করো পৃষ্ঠা নাম্বার 59। ঠিক আছে? আগের একটা আমরা কাজ করলাম, সেই কাজ দিয়ে কি করা যাবে? ওই কাজের আরো অনুশীলনের অঙ্কগুলোও
করা যাবে, কাজের গগুলো করা যাবে, তাই না? আর এই কাজের অঙ্কগুলো আমরা করলে সরলগুলো করা হবে। সরলগুলো দেখো কিভাবে করতে হয়, ঠিক আছে? প্রথমে যদি এইরকম থাকে a কিউব মাইনাস b কিউব মাইনাস 6x আছে, কিন্তু এখানে থাকার কথা ছিল কি 3, কিন্তু আছে কি 6, ঠিক আছে? ঝামেলা, যদি 6 থাকে 12 থাকে আরো সংখ্যা যদি থাকে সেটাকে আমরা করব চেঞ্জ করে নিই। যেমন ধরো এখানে লিখবো ধরি, কি লিখবো ধরি, প্রথমটা যেটা আছে 7x মাইনাস 6 ইকুয়াল a ধরি, কত ধরলাম a। আরেকটা কি আছে 5x মাইনাস 6 ইকুয়াল কত ধরবো b, ঠিক আছে? এখন অতএব a মাইনাস যদি আমি b করি a মাইনাস b, আমি বলবো স্যার মাইনাস কেন বললাম, কারণ অঙ্কটা আছে যে মাইনাস, ঠিক আছে? a মাইনাস b, তাহলে a কোনটা বলো তো মাইনাস 6, ঠিক আছে? মাইনাস কি 5x মাইনাস 6, মাইনাস করলে কি হবে ব্র্যাকেট উঠাই দেই 7x মাইনাস 6 প্লাসে মাইনাসে মাইনাস 5x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, এই ব্র্যাকেটটা উঠাই দাও, আমি বুঝা গেছে সহজ। হ্যাঁ, 5 এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে, মনোযোগ 100%, 5 এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাসে গুণ করে কি হয়ে গেছে মাইনাস 5, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস 6, এখন দেখো মাইনাস 6 আর প্লাস 6 কি হবে কাটা যাবে, তো 7টা x থেকে 5টা x বাদ দিলে কয়টা x থাকে 2টা x, কত x 2x, কি পেলাম আমরা 2x, এই যে 2x পাইছি, কি সমান a মাইনাস b সমান সমান কত পাইছি 2x, আর ধরেছি কি 7x মাইনাস 6 সমান সমান 5x মাইনাস 6 সমান সমান কত ধরেছি b, ঠিক আছে? এটাই আমি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বলেছে, এটাকে আমরা কি ধরেছিলাম 7x মাইনাস 6 কে কি ধরেছি a, তাহলে এর উপর কি হবে এর উপর কি হবে কিউব মাইনাস এটাকে কি ধরেছিলাম, তাহলে b এর উপর কি হবে কিউব, হবে কি না ভালো করে বুঝো। হ্যাঁ, তারপরে মাইনাস সূত্রে কি বসে বলো তো 3 ইনটু 6x আছে, তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 হবে 2, তাহলে আমরা লিখতে পারি হলো 2x, কত লিখতে পারি 2x, আর এটাকে কি ধরেছিলাম আমরা বলো তো 2x ইনটু কি a ইনটু কি, এটাকে কত ধরেছিলাম b, বুঝা গেছে না যায়নি? আচ্ছা, এখন আমরা সূত্রটাকে সাজায় লিখে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 2x মানে কি 2x মানে কি বলো তো a মাইনাস b, আর এখানে কি আছে ab, তাহলে এইটা কিসের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 a মাইনাস b ইনটু ab, এটা কিসের সূত্র বলো তো জানো তোমরা a মাইনাস b হোল কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র হলো এইটা, ঠিক আছে? a মাইনাস b হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইনটু a মাইনাস b, দেখো তো তাহলে এই অঙ্কটা কি আমাকে ab দিয়ে দিছে বলো তো কি দিয়ে দিছে x দিয়ে দিছে, কিন্তু আমরা লিখছি কি ab, এখন এর জায়গায় এর মান বসাবো b এর জায়গায় এর মান বসাবো, তাহলে এর মান কত বাবা 7x, আচ্ছা আমাদের এত কাহিনী না করলেও হবে, দেখো শর্টকাট লিখে দেখো a মাইনাস b মানে কি a মাইনাস b মানে কি বলো তো 2x, আমরা মান বের করেইছি কিন্তু এত কষ্ট করতে হবে না, তাহলে 2x বসাই দিলাম, a মাইনাস b মানে কত 2x, এর উপর কিউব ছিল এই জন্য কিউব, আর 2 এর উপর কিউব করলে কত হবে বলো তো 2 এর উপর কিউব করলে কত হবে এই x এর উপর কিউব করলে x কিউব, এটা হলো आंसर। আপনার आंसर পুরোটা হচ্ছে না, আচ্ছা কাটা গেছে, দেখি একটু আমরা একটু জুম করে দেই, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে, দেখো a মাইনাস b মান কত, a মাইনাস b মান কত পাইছি 2x, তাহলে a মাইনাস b পরিবর্তে 2x বসানো এর উপর কিউব ছিল, আর 2 এর উপর কিউব করলে কত হবে 8, x এর উপর কিউব করলে x কিউব, ঠিক আছে? বুঝা গেছে? আমরা আগে মান তৈরি করে নিলাম, তারপরে সূত্র বসাই দিছি, এইটুকুই কাজ নাও করো।